হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর বাবা পিসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ পিসি বাড়িতে জানো তো বিশাল বড় করে সেই উপলক্ষে কিন্তু আমি আর বাবা কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল পিসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো যেতে যেতে চারিপাশ পরিবেশটা এত সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঠ। সত্যি খুব ভালো লাগছিল, অসাধারণ লাগছিল। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি। পিসি বাড়িটা কোথায় সেটাই তোমাদেরকে বলি। পিসি বাড়ি হচ্ছে ঘুষকারা, তো সেখানেই কিন্তু আমরা যাচ্ছি এখন। আমার পিসি, নিজের পিসি না, বলতে ওর নিজের পিসি, মানে আমার পিসি শাশুড়ি। আর ওই বাড়িতে জানো তো একটা গলু গলু আছে, দাদার মেয়ে নিধিরা। আর ওর জন্য আমি ভীষণ এক্সাইটেড যে কত তাড়াতাড়ি চেয়ে ওকে কোলে নেবো, গুলু গুলু করবো। সত্যি কথা বলতে মানে এত ভালো হাসে আর গালে একটা টোপ পরে, সত্যি ওকে ভীষণ সুন্দর লাগে দেখতে। আর রাস্তার পরিবেশটা দেখো এত সুন্দর, প্রকৃতি একদম তোমরা ভালোবেসে ফেলবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পিসি বাড়িতে। আর এদিকে দেখো আমাকে মিষ্টি দিয়ে দিয়েছে। আমি তো মোটেই মিষ্টি খাই না, আর আমাকে এতগুলো মিষ্টি দিয়ে দিয়েছে, তাই আমি সবাইকে একটা করে দিচ্ছিলাম। এই দেখো তোমাদেরকে যার কথা বলছিলাম, ওকে তো আমি এসে পরে কোলেই নিতে পারিনি, আমি খুঁজেই পাইনি কার কোলে কোথায় কি ছিল। তার জন্য দেখো গলু গলু করছি এখন। আসবে আসবে পরে আসবে। দেখো এ না নাচ, দেখো ঢাকের তালে তালে নাচ করছে। মায়ের পুজো হয়ে গেছে, এখন দেখো প্রসাদ বিতরণ করছে। আর দেখো আমিও প্রসাদ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো খিচুড়ি ভোগ রান্না হয়েছে, তো দুপুরে সেটাই কিন্তু খেতে চলে এসেছি। খিচুড়িটা না জাস্ট ওয়াও হয়েছিল, ফাটা। খিচুড়ি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই বাসি, কিন্তু আমার না খিচুড়ি খেয়ে হজম হয় না, গলা বুক জ্বালা করে। আর এখানে দেখো খিচুড়ি হয়েছিল, আলুর দম আর চাটনি আর পায়েস হয়েছিল। তো চাটনিটা তো জাস্ট বিলিতে আমরা চাটনি, অসাধারণ টেস্টি। আর এটা গোবিন্দভোগ চালের পায়েস হয়েছিল, খুব টেস্টি হয়েছিল সব কিছুই। তোমাকে কি কিউট লাগছে গো, তোমাকে কি কিউট লাগছে গো। এটার সাথে ম্যাচিং করে দেখো, গোলাপ ফুল এঁটেছে মাথায়, খুব সুন্দর লাগছে। গলু গলু হাসি দেখো, হাসি দেখো, হাততালি 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 হাততালি। বাচ্চাদের খাওয়ানো যে এত কষ্ট, মারাই জানে যে বাচ্চাদের খাওয়াতে কি কষ্ট হয়। সত্যি কথা বলতে মাম্মাম একদমই খেতে চায় না। ওকে খাওয়ানোর জন্য সবাই মিলে আমরা খেলনা দিয়ে ওর সাথে খেলছিলাম, কথা বলছিলাম। ফুচকা এসেছে বলে পৌলি ম্যামাকে ঘরে ডাকতে গেছে, মামি চলো ফুচকা খাবে, ফুচকা এসেছে। আর এখানে পাপড়ি চাটটা যা করে না, সত্যি আমি ভাবছিলাম যে না খাবো না, আমি ওকে বলছি না খাবো না, তোমরা খাও, বলছে চলো না, কিন্তু চলে আসলাম। দেখো এখন ফুচকা খেতে চলে এসেছি, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল ফুচকা, তাই কিন্তু আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি। ফুচকাটা এত ঝাল, এই বাচ্চাগুলো যে কি করে ফুচকাটা খাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আমার তো মাথা ঘুরে যাওয়ার মতো ঝাল দিয়েছে, আর ওরা বলছে আরো ঝাল দাও, এটা কি ঝাল হয়েছে? আমি কি বলছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আর ও চোখ বন্ধ করে বসে আছে যে দাও আমি কি সারপ্রাইজ। দুটো আমি জানতাম একটা ছিল, একটা। কেমন লেগেছে তোমার? ভালো। তাই যাও আমার দিকে কি খুশি তুমি। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তাই কিন্তু মায়ের আরতি শুরু হয়ে গেছে। দেখো এখন আরতি করছে।
রাত্রেবেলা গান বাজনার আয়োজন করা হয়েছিল, তাই দেখো এখন গানের দল চলে এসেছে। আর এই বাচ্চা মেয়েটা কি সুন্দর গান করছে দেখো। শেষ হতে হতে অলরেডি 12টা বেজে গেছিলো। আর সত্যি কথা বলতে খুবই খিদে পেয়েছিল, তাই দেখো তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি এখন। আর সিম্পল খাবার দাবার হয়েছিল আজকে রাত্রে, কারণ খিচুড়ি হয়েছিল আর নিরামিষ, তার জন্য কিন্তু দেখো বেগুন ভাজা, আর আমি একটা লঙ্কা চেয়ে নিয়েছি, ভালো করে লঙ্কা দিয়ে বেগুন ভাজাটাকে মাখিয়েছি। আর হয়েছিল ভেজ ডাল, আর হয়েছিল আলু পটলের তরকারি। তো এটাই হয়েছিল রাতের খাবার। খুব সুন্দর রান্না হয়েছিল সত্যি কথা বলতে। পটলের তরকারিটা জাস্ট ওয়া, ডালটা তো কিছু বলার নেই, বেগুন ভাজা দিয়ে তো আমি অর্ধেক ভাত কটা খেয়ে ফেলেছি। তো চলো এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো